কুলের মিষ্টি আচার তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কুল। কুলটাকে জলে ভিজিয়ে রেখেছি, এবার ভালো করে ধুয়ে নেব। এখানে নিয়েছি ধনে, জিরে আর মৌরি আর দুটো শুকনো লঙ্কা। এগুলোকে কড়াইয়ে ভেজে আমি শিলে গুঁড়িয়ে নেব। আমি মশলাগুলো সব ভেজে নিয়েছি। ওই কড়াই দিয়ে দিয়েছি জল। এবার কুলগুলো আমি সেদ্ধ করে নেব। যেরকম মশলাগুলো আমি গুঁড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি 500 গ্রাম গুড়। গুড়টাকে আমি জল দিয়ে গুলে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো সরষের তেল। এবার দিয়ে দেবো 5 ফোড়ন। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কুল। দিয়ে দেবো 2 চামচ লবণ। হাফ চামচ হলুদ। এবার এটাকে নেড়ে নেবো কিছুক্ষণ ধরে। কুলটা আমি 2 থেকে 3 মিনিট নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা গুড়। গুড়টা দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেবো। দেখুন আমার কুলের আচার তৈরি হয়ে গেছে। আচারটা তৈরি হতে আমার 10 মিনিট সময় লেগেছে। এবার এই যে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ঘেঁটে দেবো। গ্যাসটাকে অফ করে দেবো। এখানে নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু। এবার এই লেবুর রসটা আমি গেলে নেব। আমি রসটা গেলে নিয়েছি। এবার কুলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ঘেঁটে দেবো। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মিষ্টি কুলের আচার। এই আচারটা কিছুদিন রোদ দিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আর এই আচারটা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।